ব্রেকিং নিউজ, আজও সচিবালয় থেকে ১৬ জুনকে গ্রেপ্তার। পে স্কেল নিয়ে রবিবার যমুনায় জরুরি বৈঠক। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশজুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে চলমান চরম উত্তেজনা ও গভীর অনিশ্চয়তার পরিস্থিতির মধ্যে আজও প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয় থেকে ১৬ জুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকালের নজিরবিহীন ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও ধরপকড় অভিযানে নেমেছে প্রশাসন, যা সরকারি চাকুরিজীবীদের আন্দোলনকে এক নতুন ও জটিল মোড়ে দাঁড় করিয়েছে। আজ শুক্রবার ছুটির দিন থাকা সত্ত্বেও সচিবালয় এবং এর আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সকাল থেকে সরকারি দপ্তরের প্রবেশদ্বারগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সচিবালয়ের সামনে আজ সকাল ৯টার দিকে সাধারণ আন্দোলনের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল বিক্ষুব্ধ কর্মচারীদের। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী অনশন ও প্রতিবাদে নামার জন্য কয়েকটি গ্রুপ দপ্তরের বাইরে উপস্থিত হতেই সেখানে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। বিভিন্ন প্রত্যক্ষদর্শী ও সূত্র জানাচ্ছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী নেতা এবং সাধারণ কর্মচারী, যারা সচিবালয়ের ভেতর থেকে পে স্কেল ও ২০% সচিবালয় ভাতা বৃদ্ধি সংক্রান্ত দাবি আদায়ের আন্দোলনকে ত্বরান্বিত করার প্রচেষ্টা চালাচ্ছিলেন। পুলিশের প্রিজন ভ্যানে তোলার সময় আটককৃতরা স্লোগান দিচ্ছিলেন, তবে তাদের পরিবার ও সহকর্মীরা মনে করেন এটি সম্পূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি করে আন্দোলনকে ভেঙে দেওয়ার এবং সাধারণ কর্মচারীদের মনে ভয় ধরানোর উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয়। আজকের পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ সচিবালয়ের কর্মচারীরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা একযোগে সচিবালয় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন। যদিও আজ ছুটির দিন, তবুও আন্দোলনের উত্তাপ ছিল প্রবল। সরকারি কর্মচারীরাও এই ঘেরাও কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার চেষ্টা করেন। আন্দোলনরত কর্মচারীদের সরকারি সূত্র বলছে, তারা দাবি করেছেন যে পে স্কেল ও সচিব ভাতা সংশোধনের প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে কোনো কারণ ছাড়াই পিছিয়ে রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা এবং ফাইল চালাচালির নামে কালক্ষেপণ করা হচ্ছে, তাই এটিকে অগ্রাধিকার দিয়ে এখনই বাস্তবায়ন করতে হবে। তারা জানান, এই আন্দোলন শুধু বেতন বৃদ্ধির জন্য নয়, বরং এটি সরকারি কর্মপরিবেশের ন্যায্যতা, স্বচ্ছতা এবং কর্মচারীর অধিকার প্রতিষ্ঠার লড়াই। সচিবালয়ের বাইরে সমবেত কর্মচারীরা একযোগে বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়েছেন এবং বাধার মুখেও তাদের অবস্থান জানান দিচ্ছেন। তারা জোরালো স্লোগান দিচ্ছেন এবং বৈধভাবে তাদের দাবি পেশ করছেন। অনেকে বলছেন, যদি দীর্ঘদিনের দাবির বিরুদ্ধে সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয় এবং উল্টো গ্রেপ্তার ও দমনপীড়ন চালায়, তবে আন্দোলন আরও তীব্র আকার নেবে এবং সারা দেশে কর্মবিরতি হওয়া অবধারিত। এই চরম উত্তেজনার মধ্যে এবং প্রশাসনিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তর আগামী রবিবার যমুনায় এক অত্যন্ত জরুরি ও নীতি নির্ধারণী বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে। এই বৈঠকটিকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষক, পে কমিশনের সদস্য ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকের মূল আলোচ্য বিষয় হল, পে স্কেলের গ্যাজেট কি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে, নাকি বর্তমান পরিস্থিতির আলোকে তা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। মূলত এই সিদ্ধান্তই রবিবার নেওয়া হবে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিষয় এবং সচিবালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনার কৌশল নিয়েও আলোচনা হতে পারে। বৈঠককে কেন্দ্র করে সচিবালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়েছে, যাতে বাইরে থেকে কোনো প্রভাব বা চাপ না পড়ে। সরকার চাইছে ঠান্ডা মাথার একটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিতে। যদিও আন্দোলনকারী কর্মচারী নেতাদের এখনও এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি, তবে সরকারি সূত্র বলছে, পরিস্থিতি যদি আরও জটিল হয় এবং অচলাবস্থা নিরসনে প্রয়োজন হয়, তবে তাদেরকেও পরামর্শের জন্য বা আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা হতে পারে। কারণ কর্মচারীদের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্তই মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা কঠিন হবে।
এদিকে একের পর এক গ্রেপ্তার এবং মামলার ঘটনায় সাধারণ কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে দাপ্তরিক কাজে। বিভিন্ন দপ্তরে কার্যক্রম সীমিত হয়ে গেছে। সচিবালয় ও সংশ্লিষ্ট অফিসগুলোতে কর্মচারীদের উপস্থিতি কমে গেছে এবং যারা আসছেন তারাও আতঙ্কে ঠিকমতো কাজ করতে পারছেন না। অনেকে অফিসে আসলেও শুধুমাত্র জরুরি কাজ করছেন এবং গ্রেপ্তার এড়াতে তটস্থ থাকছেন। সরকারি কর্মকর্তারা নিজেদের মধ্যে নিচু স্বরে ও নীরবে আলোচনা করছেন। সবার মনে একটাই প্রশ্ন, কোথায় কি সিদ্ধান্ত নেওয়া হবে এবং পে স্কেল ও সচিব ভাতা বৃদ্ধির বিষয়ে আর কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তালিকা করে গ্রেপ্তার করা হচ্ছে কিনা তা নিয়েও গুজব ছড়াচ্ছে। অনেকে মনে করছেন যদি রবিবারের এই বৈঠকে কোনো স্পষ্ট, সম্মানজনক এবং ন্যায্য সিদ্ধান্ত না আসে তবে কর্মচারীরা আগামী সপ্তাহে আরও কঠোর আন্দোলন এবং লাগাতার কর্মবিরতি পালন করতে বাধ্য হবেন। সেক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য, ভূমিসহ জরুরি সেবা খাতগুলো অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আজকের গ্রেপ্তারের ঘটনা এবং রবিবারের জরুরি বৈঠককে কেন্দ্র করে সরকারের কর্মপরিবেশ এবং সাধারণ কর্মচারীদের মনোবল উভয়ই এখন চরম টানাপোড়েনের মধ্যে রয়েছে। সরকার চাইছে শৃঙ্খলা ফেরাতে আর কর্মচারীরা চাইছেন তাদের পেটের ক্ষুধা মেটাতে। সচিবালয় ঘেরাও কর্মসূচির মাধ্যমে কর্মচারীরা সরকারকে একটা স্পষ্ট সংকেত দিচ্ছেন যে পে স্কেল ও সচিব ভাতা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা, বঞ্চনা আর বয়কট আর বরদাস্ত করা হবে না। এই আন্দোলন এখন আর শুধু ব্যক্তিগত সুবিধা বা কিছু টাকা বেতন বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি সরকারি কর্মপরিবেশের ন্যায্যতা, বৈষম্যহীনতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার আন্দোলনের রূপ নিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে সচিবালয় ও প্রশাসন এক গভীর সংকটের মুখোমুখি। একদিকে সরকারের ওপর রয়েছে অর্থনৈতিক চাপ ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার দায়বদ্ধতা, অন্যদিকে রয়েছে আন্দোলনকারীদের তীব্র প্রত্যাশা ও ক্ষোভ। এই দুইয়ের মধ্যে সরকার এখন একটি ভারসাম্যগুলো বা মধ্যবর্তী পথ খুঁজে চলেছে। রবিবার যমুনায় অনুষ্ঠিত হতে যাওয়া জরুরি বৈঠকের ফলাফলের ওপর এখন সারা দেশের ২২ লাখ সরকারি চাকুরিজীবীর চোখ রয়েছে। সরকারি কর্মকর্তারা এই বৈঠককে ইতিহাসবাহী এবং দায়িত্বপূর্ণ একটি মুহূর্ত হিসেবে দেখছেন, যা নির্ধারণ করবে আগামী দিনের প্রশাসনের গতিপথ। অন্যদিকে কর্মচারীদের মধ্যে উত্তেজনা ও অনিশ্চয়তা বেড়েই চলেছে। তারা জানে যদি এই বৈঠক ব্যর্থ হয় বা তাদের বিপক্ষে যায় তবে তা শুধু পে স্কেল বা ভাতার বিষয় থাকবে না, বরং দেশের সরকারি চাকুরিজীবীদের কর্মপরিবেশ এবং প্রশাসনিক ন্যায়ের ওপর গভীর ও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। বর্তমান পরিস্থিতি এমন এক নাজুক পর্যায়ে পৌঁছেছে যেখানে দেশের সব পক্ষেরই এখন শ্বাসরুদ্ধকর চুপচাপ অবস্থায় রয়েছেন এবং রবিবারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।